ومن يتبع غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় সূরা আলে ইমরানের ৮৫ নম্বর আয়াতে বলেছেন, যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো ধর্মকে গ্রহণ করবে তা কখনোই গ্রহণযোগ্য হবে না এবং সে আখিরাতে চরম ক্ষতিগ্রস্ত হবে। ইসলামকে বাদ দিয়ে কোনো বিষয়কে দ্বীন হিসেবে গ্রহণ করা যাবে না। সমাজ ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, বিচার ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, ক্রয় বিক্রয়, আন্তর্জাতিক সম্পর্ক, যুদ্ধনীতি, শিক্ষানীতি, সকল প্রকার দিক ও বিভাগের সমন্বয় হচ্ছে দ্বীন। দ্বীন শুধুমাত্র নামাজ এবং রোজা নয়, দ্বীনের ভিতরে সন্নিবেশিত রয়েছে জীবনের প্রতিটি পরিমণ্ডলের দিক ও বিভাগের সকল বিষয়গুলো সম্পৃক্ত রয়েছে। আল্লাহ তাআলা ইসলামকে দ্বীন হিসাবে ঘোষণা করেছেন। সুতরাং আমরা দ্বীন হিসাবে ইসলামকে মেনে নিতে চাই। ইসলাম হচ্ছে একটি দ্বীন, একটি জীবন ব্যবস্থা, কমপ্লিট কোড অফ লাইফ। সুতরাং যে বা যারা বলেছেন যে ইসলামে কোনো রাজনীতি নেই, ইসলামে কোনো অর্থ ব্যবস্থা নেই, ইসলাম মানব জাতির সকল দিক ও বিভাগের সুস্পষ্ট বিধিমালা প্রণয়ন করেনি, এই মানসিকতা যে ব্যক্তি পোষণ করবে নিঃসন্দেহে কাফির হয়ে যাবে। সুতরাং ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার জীবনের সকল দিক ও বিভাগে, আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে আমি ইসলামকে মেনে নিতে চাই। এটাই একজন মুসলমানের প্রধান এবং ঈমানের অন্যতম দাবি। ঈমানের দাবি হচ্ছে ইসলাম ছাড়া কোনো দিক ও বিভাগ মানবে না। সেটা আইনের দিক হোক, সেটা ক্রয় বিক্রয় নীতিমালার দিক হোক, বাজার ব্যবস্থা হোক, রাজনীতি হোক, পররাষ্ট্রনীতি হোক, শিক্ষানীতি হোক, সকল বিষয়ে ইসলামকেই মানতে হবে। কারণ ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। এক শ্রেণীর মানুষ বলতে শুরু করেছেন যে ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, ধর্মের সাথে বিচার ব্যবস্থার কোনো সম্পৃক্ততা নেই। এই মানসিকতা যারা পোষণ করছেন তারা নিঃসন্দেহে ভুল পথে রয়েছেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পরিপূর্ণ দ্বীন আমাদেরকে দিয়ে গিয়েছেন, একটি পরিপূর্ণ ইসলাম আমাদের মাঝে রেখে গিয়েছেন। আমরা সেই ইসলামকে বুকে ধারণ করে এই জমিনে চলতে চাই এবং আমরা সেই ইসলামের বিধিবিধান মেনে চলে দুনিয়া থেকে বিদায় নিতে চাই। ইসলাম শুধুমাত্র মুসলিম জাতির নাজাতের গ্যারান্টির কথা বলেনি, ইসলাম যারা অমুসলিম রয়েছে তাদের নিরাপত্তার কথা বলেছে। সুতরাং যারা অমুসলিম তারাও ইসলামী বিধানে সম্পূর্ণরূপে তারা স্বাধীন। ইসলামী বিধানে তারা তাদের অধিকার পরিপূর্ণভাবেই পেয়ে যাবে। কোনো অমুসলিমের উপরে একটি ইসলামী সমাজ ব্যবস্থা কোনোদিন নিপীড়ন করবে না, অত্যাচার করবে না। অমুসলিমরাও
ইসলামের বিধান পেয়ে সন্তুষ্ট হবে। দুঃখের বিষয় হচ্ছে মুসলমান নামধারীরা ইসলামের বিধানকে প্রত্যাখ্যান করার সকল ষড়যন্ত্র করছে। কপাল পোড়া। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। আল্লাহ তাআলা বলেছেন, কোরআনকে নাজিল করেছি ঔষধ হিসাবে। এটা একটি ঔষধ, শিফা। অর্থাৎ কোরআনে কারীমের বিধান সেবন করলেই এ অসুস্থ সমাজ সুস্থ হবে। এ অপসংস্কৃতি এটা একটি সুস্থ সংস্কৃতি হবে। এ অপরাজনীতি, এই দুর্নীতি, সকল অন্যায় অবিচার দূরীভূত হয়ে একটি সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য একটি সমৃদ্ধ দেশে পরিণত হয়ে যাবে যদি ইসলামের বিধানকে মেনে চলা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে দ্বীন হিসেবে মানার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।